নমস্কার, স্বস্তিহার কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বাড়ির কলমি শাক দিয়ে ঝোল বানাবো, সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো। তা বাড়িতে অনেক কলমি শাক হয়েছে, চলুন তুলে নিয়ে আগে, তারপরে আপনাদের সাথে সবটাই শেয়ার করছি। বেলি ফুল গাছের মধ্যে দিয়ে হয়েছে, এত বেলি ফুল গাছটা তো ছিল এখানে, তার পাশে গাছটাকে বোনা হয়েছে। এই শাকগুলো কিন্তু আমরা সচরাচর বাজারে দেখতে পারি না। আমি শুনেছি কলমি শাক দু ধরনের হয়। শাকগুলো তুলে নিচ্ছি আমি। এখানে শাকগুলো তুলে নিলাম। দেখুন অনেকগুলো শাক তোলা হয়ে গেছে। তো শাকগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে শাকটা রান্না করতে আমি কিছু সবজি নিয়েছি, বেগুন, আলু, কুমড়ো, লঙ্কা, টমেটো আর আদা। কড়াইটা গরমে বসিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর লঙ্কা আর আদা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পাঁচফোড়ন এখানে দিয়ে দিলাম। আবার একটু তেল দিয়ে আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু তেল আমি একবারই ইউজ করিনি, আমি অল্প অল্প করে বারবারে দিয়েছি। সবজিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে একটু ফাঁকা করে নিয়ে মাঝখানটায় আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু একটু বেশি করে তেল দিয়েই এই শাকের ঝোলটা করবেন। এবার এই কেটে রাখা শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। শাকটাকে একটু নরম করার জন্য থালা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার থালাটা সরিয়ে দেখুন শাকটা নরম হয়ে গেছে। এবার সবজিগুলোকে সেদ্ধ করার জন্য আমি এখানে সামান্য একটু গরম জল ইউজ করেছি। আমি কিন্তু বেশি আমি ঝোল রাখবো না, তাই অল্প পরিমাণেই জলটা দিলাম। আপনারা যদি বেশি পরিমাণে ঝোল রাখতে চান একটু বেশি পরিমাণে জল দেবেন। দেখুন সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। আগের থেকে আমি কিছু বড়ি তেল দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু এখন ঝোলটা নামাবো। এবার সামান্য একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু নাড়াচাড়া করে আমি কলমি শাকের ঝোলটা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই কলমি শাকের ঝোলটা করতে কিন্তু আমি খুব বেশি মশলা ইউজ করিনি, এখানে পাঁচফোড়নই শুধুমাত্র দিয়েছি ফোড়নে। আপনারা ঠিক আমি যেভাবে রান্না করেছি রান্নাটা আপনারা এইভাবে করে খেয়ে দেখুন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের স্বস্তিহার কিচেন চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটনে প্রেস করতে ভুলবেন না যেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।